হে গাইজ, আজকে আমি চলে এসেছি আমার গ্রামের সব থেকে সুন্দর এবং মনোরম একটা বাড়িতে। যে বাড়িটি দেখলে পারে আপনার বিশ্বাসই হবে না যে এত সুন্দর বাড়ি হতে পারে, এবং আপনি চাইবেন যে আপনার যে বিলাসভবন যে বাড়িটি তৈরি করেছেন সে বাড়িটি ছেড়ে চলে আসি এখানে, যাতে আমার একটা দিন খুব সুন্দরভাবে এখানে কাটতে পারে। এই বাড়িটির চারিদিকে মাঠ এবং মাঝখানে রয়েছে একটা সুন্দর পুকুর বাড়িটির সামনে, এবং পুকুরটি বাঁধানো রয়েছে সুন্দর সুন্দর আম, কাঁঠাল, কলা, ওল এরকম বিভিন্ন গাছ দিয়ে পুকুরটিকে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো গাইজ, আমরা ঢুকে যাই এই সুন্দর প্রকৃতির মধ্যে এই বাড়িটিতে। তো বাড়িটি ঢুকতে দেখতে পাচ্ছি একটা বৃদ্ধা কাকু আসছেন। কাকু ভালো আছেন? যাচ্ছেন কোথায় এখন? হাতে কি গীতা নাকি পাঠ করবেন? এখানকার বাড়িটি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর, দেখেন একবার। এবং আমাদের শহরের যে বাড়িগুলো হয় সেগুলো অনেকটা বিলাসবহুল হয়ে থাকে, এবং সেখান থেকে এই বাড়িগুলো অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কুটির কুটির ঘর। এই বাড়িতে আসলে পারে আপনার মন মানসিকতা সব দিক থেকে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবেন, কেননা এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ন্যাচারাল। যেমন আমাদের মায়েরা কিন্তু এখন আর খেঁথা সেলাই করে না, এবং জামার শার্টও কিন্তু তারা আর সেলাই করে না, ছিঁড়ে গেলে বাদ দিয়ে দেয়। কিন্তু কাকিমা দেখেন কি সুন্দর করে এখানে একটা কাঁথার ওয়ার এখানে সেলাই করছে, তাই তো কাকিমা? কাকিমা, আপনার এখানে কতদিন ধরে বাস করছেন? অনেক দিন থেকে বলেন। তার কাকিমা, এখন তো সব বিভিন্ন মেশিনের কাপড় চোপড় উঠেছে, সেখানে সেলাই টেলাই করা হয়, কিন্তু আপনি এখনো হাতে করছেন। হ্যাঁ, খুব এবং এগুলো খুব ভালো, তাই না কাকিমা? অনেকদিন লাস্টিং করে। হ্যাঁ, বাড়িটির সামনেই যে পুকুর ছিল এবং পুকুরের উপরেই তৈরি করা হয়েছে একটা মাচান ঘর, যেখানে বাচ্চাদের খেলনার জন্য এখানে দোলনাও করা হয়েছে। এই যে গরমের সময়ে নিরালাতে এখানে সময় যাপন করা যাবে। এখানে দুপুরে একটা শান্তির ঘুম, যাকে বলা হয় বাঙালির ঘুম, দুপুরের ঘুম, যেটা আমাদের ফেভারিট, সে ঘুমটা কিন্তু এখানে দিলে পারে মোহ মায়া পৃথিবীর সমস্ত কিছু থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবেন। এখানে একসঙ্গে 3টে পরিবার বসবাস করে, কিন্তু তাদের মধ্যে কোনো ঝামেলা, দ্বন্দ্ব, বিভেদ কিছুই সৃষ্টি হয় না, যেটা এই বাড়ির পরিকাঠামোটি দেখলে কিন্তু বোঝা যায়। কিন্তু আজকের দিনে আমরা যে বিলাসবহুল বাড়িগুলো তৈরি করছি, সেখানে আমাদের ভাই ভাইয়ের মধ্যে এতটা পরিমাণে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি হচ্ছে, যার ফলে বাড়ির মধ্যখানে কিন্তু দেওয়াল উঠছে, এবং যে বাড়ির পরিবেশ সেটা কিন্তু নষ্ট হচ্ছে। কিন্তু এই বাড়িটিতে আসলে পরে সেরকম কিছুই দেখতে পাবেন না। তো আমরা এই বাড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করব, কিন্তু যাওয়ার পথে দেখুন রাস্তাটা কত সুন্দর, এবং এখানে একটা গেট তৈরি করা হয়েছে। গেটটি কিন্তু বাঁশের তৈরি করা। এই দেখেন, গেটটা এভাবে লাগিয়ে দেওয়া হয়, এবং গেটের চারপাশে এখানে দেখেন কত সুন্দর একটা, যেগুলো সবজি যে চাষের জন্য উপযুক্ত ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। এবং জাস্ট একবার লুকটা দেখেন, কত সুন্দর একটা মনোরম জায়গা। সত্যি আমি যদি এখানে বাড়িটার মালিক হতাম, অনেক 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 সুখে থাকতাম, অনেক খুশি হতাম। তো গাইস, কেমন লাগলো ব্লগটি তোমাদের? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং এরকম আরও ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন।